অনেকে লজ্জায় বলেন না, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, সরকারি দলের সম্পৃক্ততা আছে। এবং আমাদেরকে যারা রাজনৈতিক দল করি আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। এবং মাদক ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী তারা অনেক রাজনৈতিক সভা সমাবেশে তাদেরকে দেখা যায়, আমাদের সাথেও দেখা যায়, এমপিদের সাথে দেখা যায়। অনেকে মাদক ব্যবসা করে কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে। আমরা সবাই জানি, পুলিশ জানে, রাজনৈতিক নেতৃবৃন্দ জানে, সামাজিক নেতৃবৃন্দ জানে অমুক লোক আব্দুল করিম মাদক ব্যবসায়ী, কিন্তু তার কাছে মাদক, আমি কয়দিন আগে মাদক না ফেলতে তাকে অ্যারেস্ট করা যায় না। এই বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসন আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। এটা তো মূল ডিলার, মূল কারবারি হলো সে আব্দুল করিম অমুক এলাকা, কিন্তু তার কাছে তো কখনো মাদক পাবেন না। 50 বছর মাদক ব্যবসা করলে পাবেন না, কিন্তু দেখা যায় তার বাড়িতে 6 তলা বিল্ডিং উঠে গেছে, তার কোনো দৃশ্যমান ইনকাম নেই। এরকম ঘটনা আছে, আমি সুনির্দিষ্ট বলতে পারবো। 6 তলা 8 তলা বিল্ডিং হয়ে গেছে তার বাড়ি, তার কোনো বৈধ আয়ের কোনো উৎস নেই। আমি সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো এটা মাদকের সাথে যুক্ত। তো এই বিষয়ে আমার অনুরোধ ডিআইজি মহোদয়কে এদেরকে আইনের আওতায় আনতে হবে, এই কথাটাকে, এবং এদেরকে প্রয়োজনে চাঞ্চল্যকর যেসব মামলাতে কখনো জামিন হওয়ার সুযোগ নেই সেহেতু মামলাতে সম্পৃক্ত করে করা উচিত আমি মনে করি। যদি এখন ওসি সাহেব বলে আমাকে কথাটা, আমি গত 2 মাস আগে একদিন ওসি সাহেবকে বলছি, এখানে সদর ওসি সাহেব টেলিফোন করছি, ভাই আমরা তো ওর কাছে, ওরে ধরলে তো ওর কাছে পাবো না। আমি কি শুনেন, আমার বলছে ওসি সাহেব পাবো না, আমি বলছি না, না ফাইলেও আপনি ওরা চাঞ্চল্যকর যেসব খারাপ মামলা আছে মামলাগুলো ইনভলভ করুন, কিন্তু আল্লাহর কাছে এটা আপনার বিনিময়টা পাবে। এটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে। তো যাক, আমরা কাজগুলো আমরা, আর এখানে অনেকে লজ্জায় বলেন না, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, সরকারি দলের সম্পৃক্ততা আছে। এবং আমাদেরকে যারা রাজনৈতিক দল করি আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। এবং মাদক ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী তারা অনেক রাজনৈতিক সভা সমাবেশে তাদেরকে দেখা যায়, আমাদের সাথেও দেখা যায়, এমপিদের সাথে দেখা যায়। হ্যাঁ, এবং পুলিশের মধ্যে একটা দুষ্ট লোক আছে যাদের থানার সাথে সম্পৃক্ততা আছে। আমরা যদি সৎ না হই তাহলে কিন্তু এটা সমূলে চিকিৎসা করা যাবে না।